মানুষের জীবনে পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা এই মহিলাকে দেখলেই বোঝা যায়। এই মূর্খ মহিলা টাকা খরচ করে নিজের বাহ্যিক স্রোত পরিবর্তন করেছে, কিন্তু তার ভেতরে চিন্তা ভাবনার স্রোত বেহাল অবস্থায় পড়ে আছে। তারই বহিঃপ্রকাশ ঘটেছে তার কাজকর্মে। ভাইরাল হওয়ার নেশায় আর নিজেকে খুবই আধুনিক প্রমাণের চেষ্টা তাকে উন্মাদ করে দিয়েছে। নিজের ৯ বছরের বয়সী সন্তানের সাথে কেমন আচরণ করা উচিত সে মানে ন্যূনতম জ্ঞানটুকু নেই এই অশিক্ষিত মহিলার। এমনিতে তো সারা দিন-রাত বাইরে সময় কাটায় এই মহিলা। সে যেখানে যার সাথে কাজ করে তার উপরেই ঢলে পড়ে। আর তার সাথে করে অন্তরঙ্গ ফটোশুট, অশ্লীল অঙ্গভঙ্গি রিলস। হোক সেটা প্লেনে অথবা গাড়িতে অথবা কোনো বদ্ধ রুমে এবং তখন ভুলে যায় নিজের বয়স আর পরিচয়। এই কদু বিশ্বাস তার ছেলের সাথে এর আগেও বহু টিকটক করেছে। নিজের অতিরিক্ত ফর্সা ও কম বয়সী দেখানোর জন্য ঝলসে যাওয়া একটা ফিল্টার ইউজ করে টিকটক বানায় এইটুকু ছেলেকে দিয়ে। যেন সে একজন প্রফেশনাল টিকটকার। এটাই যেন তার মানে প্রধান কাজ। মহিলা কতটা দায়িত্ব জ্ঞানহীন হলে টিকটক করতে গিয়ে ছেলের দিকে নজর দেওয়ার প্রয়োজনই মনে করল না। টিকটক করার সময় তার ছেলে জানলার উপর থেকে নিচে পড়ে যাচ্ছিল। আর এই অশিক্ষিত মহিলা ছেলের রক্ষা করার চেয়েও ভিডিও বানাতে বেশি মনোযোগী ছিল। অন্য যে কেউ হলে ভিডিও শখ করা বাদ দিয়ে আগে সন্তানের দিকে নজর দিত এবং সে ঘাবড়ে গেছে কিনা সেদিকে খেয়াল রাখতো। অথচ এই মূর্খ মহিলা ভিডিও করাটাই কন্টিনিউ করেই গেল। আসলে নিজেকে প্রচার ও প্রসার করার নেশা এই মহিলাকে একদম পাগল বানিয়ে ফেলেছে। এই মহিলা যেন কিরিমাপা শারমিন শিরার লাইট ভার্সন। কিরিমাপা যেমন ভাইরাল থাকার উদ্দেশ্যে সন্তানকে ব্যবহার করতো এবং সন্তানের মানসিক বিকাশে বাধা দেয় এমন কাজ করত। এই ভদ্রের মুখোশ পরে থাকা ভণ্ড মহিলার অবস্থা ঠিক তাই। নিজেকে আলোচনায় রাখার লোভ নিজের সন্তানের ক্ষতি কথাকে ভুলে গিয়েছে। ক্ষতির কথাও সে ভুলে গিয়েছে। এসব মা নামের কলঙ্কদের জন্য এই সমাজ এবং সুস্থ প্রজন্ম উপহার পেতে ব্যর্থ। কিরিম আপা এবং এই মহিলার মধ্যে আসল পার্থক্য হলো এই মহিলা নিজের জীবনের একটা বিশেষ ঘটনাকে বিক্রি করে আর সকল পাপ ঢেকে রাখে এবং সকলের সিম্পেথি পায়, যেটা কিরিম আপা পায় না।